মিরপুরে এক বাসায় এক মা ইন্তেকাল করছে। প্রায় এক সপ্তাহের মতো লাশ বাসায় ছিল। লাশ পচে পোকা ধরে গেছে, সন্তানেরা খবর নেয় নাই। তার মানে কি বুঝলেন? শুধু বড় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিলে সন্তানকে মানুষ করা যায় না। সন্তানকে মানুষ করতে হলে আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মা মারা যাওয়ার পরে লাশ পচে গেছে, সন্তানেরা খোঁজ খবর নেয় নাই। ওই মায়ের তিনজন ছেলে, একজন ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটাকে বুয়েট বলে, বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আরেকজন বড় একজন কর্মকর্তা, সচিব। আরেকজন কানাডায় সিটিজেনশিপ স্থায়ীভাবে বসবাস করে। এত সুন্দর ক্যারিয়ারের মানুষ হওয়ার পরেও ঈদের 4 দিন আগে মা মারা গেছে। ঈদের 3 দিন পরে, সর্বমোট 7 দিন পরে মানুষ যখন নাকের মধ্যে দুর্গন্ধ লাগছে, দরজা ভাঙ্গা দেখে ওই মা মরে পচে গেছে, সন্তানেরা খবর নেয় নাই। তার মানে কি বুঝলেন? শুধু বড় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিলে সন্তানকে মানুষ করা যায় না। সন্তানকে মানুষ করতে হলে আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে, ওই সন্তান মানুষ হবে না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বুয়েট বিশ্ববিদ্যালয়ে পড়লেই সন্তান মানুষ হবে না। মানুষ বানাইতে হলে মুসলমান যেহেতু হয়েছেন, আগে কোরআনের শিক্ষা দেন, আল্লাহর ভয় তাকওয়ার শিক্ষা দেন, অন্তরে নবীর মহব্বত শিক্ষা দেন, মা বাবার কি দায়িত্ব তাকে শিক্ষা দেন। আশা করা যায় আপনার এই সন্তান আপনার সেবা করবে, পরকালে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, বার্ধক্য বয়সে আপনার সেবা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে ঢাকা শহরে এমন অসংখ্য বড় বড় চাকরিজীবীদের মা বাবা নিজের সন্তানের সাথে থাকে না, বৃদ্ধাশ্রমে থাকে। আজ পর্যন্ত আমার জানা মতে কোন একজন আলেমের মাকে আমি বৃদ্ধাশ্রমে দেখি নাই। হুজুরদের বেতন কম হইতে পারে, আলেমদের বেতন কম হইতে পারে, কিন্তু আলেমরা কুরআন হাদিস পড়ার কারণে তারা জানে মা বাবার প্রতি কি দায়িত্ব আছে।